আমাদের বিলাভেড বিশপ সুব্রত বনিফাস গমেজ এবং আহ, স্নেহের ব্রাদারগণ সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বিশেষ করে আজকে আহ আজকে থেকে আমরা আগমনকাল শুরু করছি, হয়ে গেছে। তাহলে আমি অনুরোধ করেছিলাম যেন উনি আমাদেরকে আহ এই অ্যাডভেন্টের প্রস্তুতি স্বরূপ আমাদের একটা উপস্থাপনা উনি দেন, প্রেজেন্টেশন দেন। কিন্তু এখানে একটু সমস্যা, একটা হয়ে গেছে। আসলে আমাদের কমিটি, কনসিক্রেটেড লাইফ কমিটি, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা প্রস্তাব করেছিলেন আর্চবিশপ সুব্রত। কিন্তু ব্রাদার চন্দন ম্যানুয়াল আমাকে বলেছেন বিশপ সুব্রত। তাহলে আমিও কি জানি উনি কি বলছেন বা আমি কি শুনছি, কিন্তু আমি তো আর্চবিশপ সুব্রতকে আমি বলি নাই, কিন্তু আমি বলেছি আহ, বিশপ সুব্রত বনিফাস গমেজকে। তো উনি ব্যস্ত ছিলেন আজকে ইভিনিং এ, তার মঠবাড়ি যাওয়ার কথা ছিল, ওখানে একটা গুরুত্বপূর্ণ কাজ। তো উনি বলছেন ঠিক আছে আমি রাজি। তো বিশপকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই আমাদের রিকোয়েস্ট রাখার জন্য। এবং ব্রাদারগণ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত, বিশেষ করে স্কুলে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা নিয়ে ব্যস্ত। তাহলে এখানে উপস্থিত হয়েছেন আমি দেখলাম প্রায় 60 জনের মতো। আহ এখানে এখন 64 জন আছে। তো আমি আহ বিশপকে অনুরোধ করি তার উপস্থাপনা শুরু করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট একটা প্রার্থনা দিয়ে শুরু করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমেন। মঙ্গলময় পিতা, আমরা তোমার পূর্ণ নাম স্মরণ করি। আজকে এই সময় এখানে মিলিত হয়েছি। আমরা আজকে আগমনকালে যাত্রা শুরু করেছি পূর্ণ খ্রিস্ট জাগের মধ্য দিয়ে। আর আমরা স্মরণ করি তোমার পুত্র মানব দেহ ধারণ করে আমাদের পৃথিবীতে আসেন। আর সেই প্রভু যিশুকে আমাদের অন্তরে গ্রহণ করার জন্য, আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করার জন্য যে যাত্রা আমরা শুরু করেছি, যে প্রত্যাশার কাল আমরা শুরু করেছি, তা যেন আমাদের প্রত্যেকের জীবনে অনেক পূর্ণ ফল বয়ে নিয়ে আসে। আর বিশেষভাবে ব্রাদার্স অফ হোলি ক্রস সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। হতে পারে আগেও ওনারা এই ধরনের প্রোগ্রাম করেছেন, যে আগমনকালের শুরুতে সবাইকে ঘিরে একসাথে যাত্রা করার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এবং ব্রাদারগণ যেন আহ এই আগমনকালের তীর্থযাত্রায় সবাই অংশীদার হতে পারেন, এবং যেই বিষয়গুলো কিছু তথ্য এবং কিছু আমার ব্যক্তিগত রিফ্লেকশন, এর জন্য ব্রাদারগণকে আধ্যাত্মিক প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ করে আজকে আমাদের এই সময়টুকু তোমার আত্মার দ্বারা আমাদেরকে পরিচালিত করো, আমাদেরকে আলোকিত করো, শক্তি ও প্রেরণা দান করো। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। পিতৃর জয়, পিতা 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 ও ও পুত্র পুত্র ও ও পবিত্র পবিত্র আত্মার জয় হোক। জয় আদিতে আদিতে যেমন যেমন ছিল, হতো এখন যেমন হইতেছে যেমন হইতেছে, যুগে যুগ এবং সতত যুগে যুগে হইবে আমেন। সতত হইবে। আমেন। শ্রদ্ধেয় এবং স্নেহের ব্রাদারগণ, ব্রাদার প্রভিন্সিয়াল এবং অন্যান্য ব্রাদারগণ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। তার অবাক হতে পারেন কেন আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 3টা নববর্ষ আমরা পালন করে থাকি। আমার কথা জানি শোনা, পরিষ্কার শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। ওকে, গুড, থ্যাংক ইউ। কিন্তু আপনাকে ভালো দেখা যাচ্ছে না, একটু উপরে উঠে একটু ও তাই? ক্যামেরাটা। তো কেমন রেকর্ড এখন, হ্যাঁ, এখন ঠিক দেখা আছে। যায়? হ্যাঁ, লাইট 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 বিশপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা নববর্ষ আমরা পালন করি 1 জানুয়ারি, এটা ইউনিভার্সাল। দ্বিতীয় আরেকটা নববর্ষ আমরা পালন করি 1 বৈশাখ, আমাদের পরিমণ্ডলে।
আর তৃতীয় আরেকটা নববর্ষ আসলে আজকে আগমনকালের প্রথম রোববার, অর্থাৎ রোববার আগে শনিবার খ্রিস্টজাতকের মধ্য দিয়ে আমরা নববর্ষ শুরু করি। এটা হচ্ছে আমাদের উপাসনার বর্ষ শুরু। আর নতুন একটা কাল শুরু হয়, যখন সেই বর্ষ শুরু হচ্ছে আজকের এই খ্রিস্টজাতকের মধ্য দিয়ে, এই সান্ধ্যকালীন খ্রিস্টজাতকের মধ্য দিয়ে আমরা শুরু করেছি। তাই আমি আজকে কিছু তথ্য দিব আপনাদের, আর তারপরে আমার কিছু ব্যক্তিগত রিফ্লেকশন এই আগমনকালের উপর দিব। তাই যখন আমরা বলি অ্যাডভেন্ট, প্রত্যাশা বা আগমন বিষয়ে যখন আমরা কথা বলি, আমরা প্রভু যিশুর তিনটা আগমনের কথা আমরা স্মরণ করি। আর তিনটা আগমনের মধ্যে প্রথমটা হচ্ছে পাস্ট, যেটা হলো হিস্ট্রি। দ্বিতীয়টা হলো প্রেজেন্ট, যেটা হলো মিস্ট্রি। আর তৃতীয় হচ্ছে ফিউচার, এটা হচ্ছে গ্লোরি। তিনটা খুব সুন্দর শব্দ। একটা হচ্ছে পাস্ট হলো হিস্ট্রি, আর প্রেজেন্ট হলো মিস্ট্রি, আর ফিউচার হচ্ছে গ্লোরি। এখন পাস্ট যখন আমরা বলি, তখন যিশু এসেছিলেন সেই ঘটনায় আমরা স্মরণ করি যে 2000 বছর আগে তিনি মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন, রক্ত মাংসের মানুষ হয়েছেন, অসহায় অবস্থার মধ্যে তিনি এসেছেন, শিশু অবস্থার মধ্যে তিনি এই পৃথিবীতে এসেছেন। যা আমরা স্মরণ করি, যা ছিল আসলে মুক্তি রহস্যের যাত্রা। যে ঈশ্বর পুত্র মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন, যা অতীত একটা ঘটনা আমরা স্মরণ করি। দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট ঘটনা, যেটা হলো মিস্ট্রি, রহস্য। যে যিশু শুধুমাত্র এসেছিলেন তা নয়, কিন্তু যিশু আসেন। আর তিনি আসেন প্রতিদিন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, বিভিন্ন ব্যক্তির মধ্য দিয়ে আমাদের জীবনে। এবং যে সংস্কারগুলো আমরা সম্পন্ন করে থাকি, তার মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে আসেন। সেজন্য বলছি এটা বর্তমান সময়টা হচ্ছে মিস্ট্রি বা রহস্য। এগুলোর মধ্য দিয়ে তিনি কিভাবে আমাদের জীবনে প্রতিনিয়ত আসছেন। আর তৃতীয়টা হচ্ছে তিনি আসবেন, তার দ্বিতীয় আগমন, সেটা হবে গ্লোরিয়াস নামে। তার প্রথমটা ছিল শিশু অবস্থায়, খুব অসহায়, দীন দরিদ্র অবস্থার মধ্যে মানব দেশে তিনি এসেছেন। এবং তার দ্বিতীয় আগমন, অর্থাৎ জগতের শেষে যা ঘটবে, সেটা খুবই রাজকীয় বেশে গ্লোরিয়াস আগমন তার ঘটবে। এবং এই তিনটা আগমনই আসলে আমরা আগমনকালে স্মরণ করে থাকি। আগমনকালের যে প্রস্তুতি, এই প্রস্তুতিটাকে আবার দুটা ভাগে ভাগ করে। প্রথম ভাগটা হচ্ছে আজকে থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগমনকালের প্রথম রোববার, অর্থাৎ উপাসনাতে সব সময় আগের দিন সান্ধ্যকালীন খ্রিস্টজাতকের মধ্য দিয়ে নতুন দিনের যাত্রা শুরু হয়। অর্থাৎ শনিবারে সেই খ্রিস্টজাতকের মধ্য দিয়ে আমরা আগমনকাল শুরু করেছি। তাই আজ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত, সেটা হলো প্রভু যিশুর সেই যে দ্বিতীয় আগমন ঘটবে মহাপ্রতাপে, মহাগৌরবে, সেই বিষয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকি। আর 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে যাত্রা, এটা হচ্ছে মূলত ইমিডিয়েট প্রিপারেশন ফর ক্রিসমাস। তাই দুটা বিষয়, একটা হচ্ছে তার গ্লোরিয়াস কামিং, এটা আমরা 16 তারিখ পর্যন্ত মাঙ্গলিক ভাবে আমাদের নির্দেশনা দেয়। আর 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হচ্ছে ইমিডিয়েট প্রিপারেশন ফর ক্রিসমাস। আর আপনারা গির্জা ঘরে গেলেই দেখেন আগমনকালে, এবং আমি এই জিনিসটা একটু কয়েকদিন একটু দেখার চেষ্টা করেছি, যে আগমনকালে যে একটা চাকতি ব্যবহার করা হয়, অ্যাডভেন্ট রিট, এবং এটার একটা গভীর তাৎপর্য। এটা কিন্তু গোল, এবং গোলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যার নাকি কোনো আরম্ভ নেই, যার কোনো শেষ নেই। এবং এটা সিগনিফাইজ দ্য ইটার্নিটি অফ গড। ঈশ্বরের কোনো শুরু নেই, ঈশ্বরের কোনো শেষ নেই। যে কোনো জিনিসের শুরু আছে, তার শেষ আছে। তাই ঈশ্বরের শুরু নেই, ঈশ্বরের শেষও নেই। তাই এই আগমনকালী রীত দিয়ে এটা আসলে প্রকাশ করে। এবং এখানেও দেখেন
যে যেভাবে প্রস্তুত করা হয়, মোমবাতিগুলো রাখা, 4টা মোমবাতি রাখা হয় এবং সেখানে অনেক সবুজ লতাপাতা দেওয়া হয়। এবং এই সবুজ লতাপাতা দেওয়ার একটা গভীর তাৎপর্য রয়েছে। It signifies continuing our life. It represents hope of eternal life. যে বিষয়ের উপর আমাকে আজকে বলতে বলা হয়েছে, হোপ, আশা, represents hope of eternal life brought by Jesus Christ. আর যার মধ্য দিয়ে এই জগতে আসলে আলো আসে, অন্ধকারের মধ্যে আলো আসে, আর কুসংস্কারের মধ্যে নতুন প্রেরণা আসে। এটা হচ্ছে আশার বাণী নিয়ে খ্রিস্ট আমাদের জীবনে আসেন। এখন এই যে 4টা যে মোমবাতি, এই 4টা মোমবাতি symbolizes the Christian concept of hope, Christian concept of peace, Christian concept of joy, and Christian concept of love. 4টা মোমবাতি কিন্তু 4টা বিশেষ বৈশিষ্ট্য আমাদের কাছে খ্রিস্টীয় জীবনের একটা তাৎপর্য আসলে প্রকাশ করে। আহ আর এর মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে 3টা মোমবাতি হচ্ছে পার্পল বা ভায়োলেট কালারের, আর আরেকটা মোমবাতি হচ্ছে এই পিঙ্ক কালারের। তাই এই 3টা কালার, 3টা এক কালারের, 3টা যে পার্পল বা ভায়োলেট, এগুলো প্রথম রোববারে, আর যেটা নাকি পিঙ্ক কালারের এটা তৃতীয় রোববারে প্রজ্বলিত করা হয়। এই যে প্রথম রোববারে, দ্বিতীয় রোববারে, চতুর্থ রোববারে ভায়োলেট বা পার্পল কালারের মোমবাতি প্রজ্বলিত করা হয়। এটা একটা গভীর তাৎপর্য। It represents a time of prayer, a time of penance, a time of sacrifice, and a time of spiritual reflection. অর্থাৎ পেনিটেন্সিয়াল সিজন হিসাবে এই 3টা রোববার আমরা পালন করি। আর চতুর্থ যে পিঙ্ক কালারের যে মোমবাতিটা, যেটা তৃতীয় রোববারে প্রজ্বলিত করা হয়, এই মোমবাতিটা রিপ্রেজেন্টস জয়, আনন্দ প্রকাশ করে। এবং এখানে একটা নতুন একটা এই চেতনা আসে যে পেনিটেন্সিয়াল রিফ্লেকশন থেকে কিভাবে আমরা জয়ফুল অ্যান্টিসিপেশনে প্রবেশ করি। তৃতীয় রোববারটা এটা কিন্তু এই আনন্দপূর্ণ একটা রোববার হিসেবে আমরা পালন করি। এবং এখানে আমাদের আহ্বান জানানো হয় যে বড়দিন খুব কাছে এসে যাচ্ছে, আমরা যেন আনন্দ করি। এই যে 4টা সপ্তাহে 4টা মোমবাতি বলেছি যে আমাদের জীবনে প্রকাশ করে হোপ, পিস, জয় এন্ড লাভ। আর এই 4টা মোমবাতি কিন্তু 4টা নাম আছে। প্রথম যে মোমবাতি, এই মোমবাতিটা বলা হয়ে থাকে প্রফেসি ক্যান্ডেল। আর প্রফেসি ক্যান্ডেল দিয়ে বোঝানো হচ্ছে রিপ্রেজেন্টস হোপ and the anticipation of Christ coming. কারণ এই যে প্রবক্তাগণ যত নিয়মে বাইবেলে উল্লেখ করেছেন যে আমাদের জন্য মসিহের জন্ম হবে, এবং এই মসিহ তিনি জগতে আসবেন, যেখানে অন্ধকার আছে, যেখানে মন্দতা আছে, সেখানে তিনি আশার সঞ্চার করবেন, এবং যেখানে মন্দতা আছে সেখানে তিনি ভালো কিছু আমাদের জন্য উপহার দেবেন। তাই এই যে জুইশ যে প্রফেট রয়েছে, তারা প্রেডিক্ট করেছে দ্য কামিং অফ জিজাস। তাই এই মোমবাতিটাকে বলা হয় থাকে প্রফেসি ক্যান্ডেল। কারণ প্রফেটরা এই বিষয়ে এই তাদের লেখনীয় মধ্য দিয়ে মানুষকে প্রস্তুত করেছেন, মানুষের কাছে মুক্তিদাতার আগমন বিষয়ে ঘোষণা করেছেন। দ্বিতীয় যে মোমবাতিটা, সে মোমবাতিটাকে বলা হয়ে থাকে বেথলেহেম ক্যান্ডেল। এবং এই বেথলেহেম ক্যান্ডেলের একটা রিফ্লেকশন বা চিন্তা, সেটা হচ্ছে কুমারী মারিয়া এবং সাধু জোসেফের জার্নি টু বেথলেহেম, যিশুর জন্মের আগে। এবং এর মধ্য দিয়ে খ্রিস্ট যিশু আমাদের জীবনে যে শান্তি নিয়ে আসছেন। যখন যিশুর জন্ম হয়েছিল তখন সর্বদূতরা সেই রাখালদের কাছে গিয়ে বার্তা দিয়েছিল, তোমাদের আনন্দের বার্তা নিয়ে এসেছি যে তোমাদের জন্য মুক্তিদাতা জন্ম হয়েছে, তিনি সে শান্তির রাজ। অর্থাৎ তিনি তোমাদেরকে সে শান্তি দেবেন,
তোমাদের সেই আনন্দ দিবেন। এবং তৃতীয় যে ক্যান্ডেল, যেটা ব্যতিক্রম ধর্মী ক্যান্ডেল, পিঙ্ক কালারের যে ক্যান্ডেল, এটাকে বলাই থাকে শেফার্ডস ক্যান্ডেল, রাখালদের মোমবাতি। and it represents joy they felt at the birth of our Lord Jesus. যে শেফার্ডরা খবর পেয়েছিল, তারা জানতে পেয়েছিল, রাখালরা, এবং তাদের অন্তরে একটি গভীর আনন্দ ছিল। এবং সেই আনন্দ এই আমাদেরকে উপলব্ধি করার জন্য আহ্বান জানানো হচ্ছে, যেন আমরা ঠিক একইভাবে প্রভু যিশুর সেই আগমনের সেই আনন্দ আমাদের অন্তরে উপলব্ধি করতে পারি। আর চতুর্থ ক্যান্ডেল, মোমবাতি, এটাকে বলা হয় থাকে এঞ্জেলস ক্যান্ডেল, এই স্বর্গদূতের বাতি। and it symbolizes love, the message of God's love that the angel announced as Christ's birth. যিশুর জন্মের সময়ে এই স্বর্গদূতেরা যে ঘোষণা করেছিল, এই ঘোষণায় যে যে বলা হয়েছিল যে ভালোবাসা বা ঈশ্বরের ভালোবাসা কিভাবে প্রকাশিত হয়েছে, তাই এই বিষয়টা এঞ্জেলস ক্যান্ডেলের মধ্য দিয়ে প্রকাশ পায়। তাই দেখা যায় যে চারটা মোমবাতি, চারটা আমাদের খ্রিস্টীয় জীবনের গভীর বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে। আমাদেরকে আহ্বান জানানো হয় যে এই সময়ে আমরা যেন সেই আমাদের জীবনের জন্য উপলব্ধি করি যে এই চারটা বিষয় আহ্বান জানানো হচ্ছে হোপ, আমরা উপলব্ধি করি পিস, আমরা উপলব্ধি করি জয়, আমরা উপলব্ধি করি লাভ, যা নাকি এই প্রাচিত্যকালে না সরি আগমনকালে যাত্রায় আমরা গভীরভাবে উপলব্ধি করি। এখন এই আমাদের জন্য এই আগমনকাল কি তাৎপর্য বহন করে? আগমনকাল কি তাৎপর্য বহন করে? প্রথমত, আগমনকাল হচ্ছে একটা জয়ফুল টাইম, আনন্দপূর্ণ সময়। যদিও বিয়ে শাদী হয় না, অন্যান্য আনন্দপূর্ণ ঘটনাগুলো আমরা করি না, কিন্তু অন্তরে এটা খুব আনন্দপূর্ণ একটা ঘটনা। এই কারণে, কারণ খ্রিস্ট মানবদেহ ধারণ করে এই পৃথিবীতে আসছেন, এবং যখন কোনো হ্যাপি ইভেন্টস আমরা স্মরণ করি বা প্রত্যাশায় থাকি, এটা আমাদের মধ্যে অনেক আনন্দ সঞ্চার করে। যদি কেউ বিদেশ থেকে আসবে, এটা আমাদের কত আনন্দ অপেক্ষায় আমরা থাকি, এবং সেই একটা এক্সপেকটেশন, যে স্বপ্ন একটা আনন্দকর বিষয়। এবং এই আগমনকাল আমরা স্মরণ করি গড বিকামিং ম্যান, দ্যাট ম্যান মে বিকাম গড। এটা সাধু আথানাসিয়াসের একটা উক্তি, যে তিনি এইভাবে চিন্তা করেছেন যে এই সময় আমরা চিন্তা করি যে গড, যিনি ঈশ্বর, তিনি কিভাবে মানব আকার ধারণ করে এই পৃথিবীতে আসেন, এবং তিনি কিভাবে আমাদের সুযোগ দেন যেন উই মে বিকাম গড। অর্থাৎ আমরা যে পাপ করার মধ্য দিয়ে এই স্বরূপ নষ্ট করে ফেলেছি, সেই স্বরূপ যেন আসলে আবার নতুন করে আমরা পেতে পারি। আর দ্বিতীয়ত বলা হয়ে থাকে যে ঈশ্বর আসেন ইমানুয়েল হিসাবে আমাদের মধ্যে বাস করতে। ঈশ্বর সর্বদা আমাদের মাঝে বিদ্যমান আছেন। ঈশ্বর আসেন ইমানুয়েল হিসাবে, তিনি আসেন না আমাদের কাছে ইন্সপেক্টর হিসাবে, পরিদর্শক হিসাবে, বা ভিজিটর হিসাবে, অতিথি হিসাবে। আমার একটা ঘটনার কথা মনে পড়ে, এই পরিদর্শকের বিষয়। ব্রাদারগণ, আপনারা তো স্কুলে আছেন, দেখি অনেকে আপনারা স্কুলে শিক্ষকতা করছেন। একবার একটা ঘটনা ছিল এরকম যে একজন পরিদর্শক এসেছেন স্কুলে, এবং তিনি বিভিন্ন ক্লাসে ঘুরে ঘুরে দেখতেছেন, এবং যে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। দেখা গেল একটা ক্লাসে গিয়ে উনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কিন্তু কেউ তেমন ভালো উত্তর দিতে পারেনি। একটা ছেলে দাঁড়িয়ে উত্তর দিয়েছে, কিন্তু উত্তরটা সঠিক হয়নি। কিন্তু পরিদর্শক বললেন যে সামথিং ইজ বেটার দেন নাথিং, আমরা যেটা বলে থাকি। একটু বলার পর দেখা গেল যে ছেলেটা হাসতেছে। পরিদর্শক তো অবাক, আমি বললাম সামথিং ইজ বেটার দেন নাথিং, আর ছেলেটা হাসছে। পরিদর্শক জিজ্ঞেস করলেন, বাবু তুমি হাসতেছো কেন? আর সে বাবু তো উত্তরে বললো, স্যার আপনি আমার চিনেন যে? আমি তোমার চিনি মানে? আমি তো শামসুদ্দিন বেটার করে নাতি। হ্যাঁ, তাই ওই যে উনি বলছেন সামথিং ইজ বেটার দেন নাথিং, আর সে বুঝছে
যে শামসুদ্দিন বেটার করে নাপিত না। তাই আমি এটা বলতে চাইলাম যে যে ওই যিশু আমাদের জীবনে ইন্সপেক্টর হিসেবে আসছেন না, তিনি অতিথি হিসেবে আসেন না, তিনি গেস্ট হিসেবে আসেন না, তিনি আসেন ইম্মানুয়েল হিসাবে আমাদের মধ্যে বাস করতে। আর সেজন্য এটা আনন্দপূর্ণ সময়, তো সেজন্যই আমরা প্রত্যাশায় থাকি তাকে স্মরণ করার জন্য। দ্বিতীয়ত, এই আগমনকালের সময়টা যে টাইম ফর ইমপ্রুভমেন্ট, আমাদের জীবনের এই আরো আহ নতুন করার, আমাদের জীবনকে আরো সাজানোর, আমাদের জীবনে কিছু উন্নতি আনয়ন করার, যেন আমাদের জীবনটা আরো আদর্শ হয়, সুন্দর হয়, আমাদের জীবনটা যেন সমৃদ্ধ হয়, আমাদের জীবনটা যেন অন্যদের সামনে একটা সুন্দর মেসেজ আসলে তুলে ধরে। এবং প্রথমত যদি দেখি, ইমপ্রুভিং আওয়ার রিলেশনশিপ, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে ইমপ্রুভিং আওয়ার রিলেশনশিপ। কারণ মানুষ হচ্ছে আমরা রেশনাল বিং, আর আপনারা তো রিলিজিয়াস হিসাবে একটা কমিউনিটিতে থাকেন। তাই এই যে ইনভিটেশন অলসো টু ইমপ্রুভ আওয়ার রিলেশনশিপ উইথ আদার্স। এখন এই যে কমিউনিটির সম্বন্ধে অনেকে কথা বলে, নতুন নতুন শব্দ ভাগ করে, যে কম তো হলো বাংলাদেশে কম মানে লেস, আর ইংরেজিতে কম হচ্ছে উইথ। ইংরেজিতে হচ্ছে উইথ ইউনিটি ইজ কমিউনিটি, আর বাংলায় হচ্ছে লেস ইউনিটি ইজ কমিউনিটি। মানে কম মানে লেস, তাই যাই জীবনে লেস ইউনিটি আছে সেটা নাকি এখন বর্তমান সময়ে বলা থাকে কমিউনিটি। কিন্তু এটা হওয়ার কথা না, হওয়ার কথা লাইফ উইথ ইউনিটি ইজ কমিউনিটি। তাই কারেক্টিং আওয়ার ফলস অ্যান্ড ডেভেলপিং আওয়ার ভার্চু, আমাদেরকে বিশ্লেষণ করতে হয়, দেখতে হয় আমাদের জীবনে কি ফলস আছে এবং আমাদের জীবনে কি কি ভার্চু আছে, যেগুলো নাকি মন্দ দিক এগুলো পরিহার করা, আর যেগুলো সদ্গুণ আছে এগুলো উৎকর্ষতার একটা সুন্দর সুযোগ। আর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট উই ক্যান ডেভেলপ আওয়ার প্রেয়ার লাইফ। এখন এই বছরটা হচ্ছে, এই পোপ মহোদয় ঘোষণা করেছেন আহ ইয়ার অফ প্রেয়ার, প্রার্থনা বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। আমরা শেষ পর্যায়ে আছি। আর এই জানুয়ারি মাসে উনি মনে হয় 25 তারিখে ঘোষণা দিয়েছিলেন, আর মেয়াদ হবে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত। 24 তারিখে সান্ধ্যকালীন শিষ্যত্যাগের মধ্য দিয়ে জুবিলি বর্ষ শুরু হচ্ছে। তাই আমাদের জুবিলি বর্ষের প্রস্তুতির জন্য উনি ইয়ার অফ প্রেয়ার ঘোষণা করেছিলেন, এবং তিনি আহ্বান জানিয়েছেন যেন আমরা প্রার্থনা জীবনে আমাদের যে উৎকর্ষতা দরকার সেটা যেন আমরা করতে পারি। এবং দ্য বেস্ট ওয়ে টু কিপ আওয়ার ফেথ স্ট্রং ইজ কনস্ট্যান্ট প্রেয়ার। এই প্রার্থনার মধ্য দিয়েই তো আমাদের সেই বিশ্বাসকে আমরা সুদৃঢ় করে রাখি। পাদ্রে পিও, সাধু পাদ্রে পিও ওনার একটা উক্তি খুব ভালো লাগে আমার। উনি বলেন যে প্রেয়ার ইজ দ্য অক্সিজেন অফ আওয়ার সোল, যে যদি প্রার্থনা না থাকে তাহলে আমাদের অন্তরাত্মার মৃত্যু ঘটে, কারণ সেখানে অক্সিজেন পায় না। আর প্রার্থনার মধ্য দিয়ে আমাদের হৃদয়ে আমরা সেই অক্সিজেন আসলে দিয়ে থাকি। তাই এটা একটা বড় একটা বিষয়, টাইম ফর ইমপ্রুভমেন্ট, দ্যাট আওয়ার স্পিরিচুয়াল লাইফ, বিশেষভাবে আমাদের প্রার্থনা জীবনে আরেকটু বেশি মনোনিবেশ করার পূর্ণ আহ্বান আমাদের জানানো হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি, জন দা ব্যাপটিস্ট, ওনার জীবনে বিনম্রতা। উনি ঘোষণা করেছিলেন যে আমার পরে একজন আসতেছেন, তিনি আমার চেয়ে মহান, এবং আমি যে ওনার জুতার ফিতে খুলে দেব সেই যোগ্যতা আমার নেই। অর্থাৎ দ্বিতীয় বিষয়টা হচ্ছে হিউমিলিটি। প্রথম হলো প্রেয়ার, আর দ্বিতীয়টা হচ্ছে হিউমিলিটি, বিনম্রতা। আর এই বিনম্রতার একটা বড় প্রকাশ আমরা দেখি দীক্ষাগুরু সাধু গ্রহণের জীবনে, যেটা আমাদের অনুকরণ করার আহ্বান জানায় যেন আমরা বিনম্র হই। সাধু আগুস্তিনের একটা উক্তি আমার খুব ভালো লাগে, যখন থিওলজি পড়েছি তখন উক্তিটা শিখেছি, আমি বারবার ব্যবহার করি। সাধু আগুস্তিন বলেছেন যে আমাদের অহংকার স্বর্গদূতদেরকে শয়তানে পরিণত করেছিল, আর বিনম্রতা মানুষকে স্বর্গদূতে পরিণত করে। যে অহংকার স্বর্গদূতদেরকে শয়তানে পরিণত করেছিল, আর বিনম্রতা মানুষকে স্বর্গদূতে পরিণত করে। তাই সেই বিনম্রতার একটা অনুশীলন করার আহ্বান জানানো হয়, যেন
এই যে টাইম ফর ইমপ্রুভমেন্ট যেন আমরা আরো বিনম্র মানুষ হতে পারি। প্রভু যিশু সব মানুষের কাছে আসেন, কিন্তু তিনি বিশেষভাবে আসেন যাদের অন্তর বিনম্র আর যাদের অন্তর পিওর, বিশুদ্ধ, তাদের অন্তরে তিনি বিশেষভাবে আসেন আর তিনি তাদের অন্তরে বাস করেন। কারণ এই বিনম্রতা দিয়ে এবং এই পিউরিটি দিয়ে আমাদের অন্তরাত্মাকে আমরা প্রস্তুত করি, আমাদের অন্তরাত্মাকে তাকে গ্রহণ করার জন্য দান করে দেই, যেন তিনি আমাদের অন্তরাত্মা এসে বাস করতে পারেন। তো সেজন্য যেন সেই বিষয়টাও ঠিক একইভাবে স্মরণে রাখি। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রিপেন্টেন্স, অনুতাপ, দুঃখ প্রকাশ করা। এইটা একইভাবে জন দ্য ব্যাপটিস্টের যে বিষয় থেকে আমরা দেখি যে তার সে ঘোষণা ছিল, রিপেন্ট ফর দ্য কিংডম অফ গড ইজ অ্যাট হ্যান্ড। অনুতাপ করো, মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য খুব কাছে এসে গেছে। এই সময়ে এই আগমনকাল আমাদের একই কথা আমাদেরকে শোনানো হচ্ছে যে রিপেন্ট ফর দ্য কামিং দ্য লর্ড ইজ অ্যাট হ্যান্ড। প্রভু যিশুর আগমন খুব কাছে, যে তোমরা অনুতাপ করো। তাই is a is a time to look at ourselves and humbly admit our sinfulness and our unworthiness. তাই এটা একটা সুন্দর সময় যখন আমরা আমাদের বিনম্রতার সহিত আমাদের জীবনে যে মন্দতা আছে, আমাদের অযোগ্যতা আছে, সেগুলো আমরা স্মরণ করে থাকি, যার জন্য আমরা অনুতপ্ত হই, দুঃখ প্রকাশ করি আর নতুন ভাবে জীবনযাপন করার অঙ্গীকারও আমরা গ্রহণ করে থাকি। তাই কিন্তু বর্তমান সময়ে হয়ে থাকে গোটা জগতেই যে ওই সেন্স অফ সিন মানুষ হারিয়ে ফেলছে। তার পাপকে এখন মানুষ আর পাপ বলে মনে করে না। পাপ করা মানে এটা যেমন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এই যে লুজিং দ্য সেন্স অফ সিন, এ থেকে যেন আমাদের প্রত্যেকের উত্তরণ ঘটে। আর এই আরেকটা হচ্ছে এই সিন অফ ওমিশন। সিন অফ ওমিশন হচ্ছে যে আমার সুযোগ আছে ভালো করার, আমার সুযোগ আছে ভালো হওয়ার, দুইটা দিক হচ্ছে ভালো করার আর একটা হচ্ছে ভালো হওয়ার। আমার সুযোগ আছে, সবচেয়ে ব্যবস্থা আছে, কিন্তু আমি হইলাম না, আমি করলাম না। দ্যাট ইজ সিন অফ কমিশন। যেই পাপে আমার মনে হয় আমরা যারা প্রিস্ট, আমরা যারা রিলিজিয়াস, আমরা অনেক বেশি দোষী, বা আমরা মেবি মেবি অলসো কন্ডেম ফর দিস। কারণ আমাদের অনেক সুযোগ আছে, আহ আমাদের অনেক উপলক্ষ আছে ভালো করার এবং ভালো হওয়ার, কিন্তু সেই সুযোগগুলো হতে পারে সবসময় আমরা গ্রহণ করি না। তারপরে অ্যাডভেন্ট সিগনিফাইজ, প্রথমটা বললাম যে অ্যাডভেন্ট সিগনিফাইজ ইট ইজ এ জয়ফুল মোমেন্ট। ভিতরে আমি বলেছি অ্যাডভেন্ট ইজ এ টাইম ফর ইমপ্রুভমেন্ট, এবং এ বলতে গিয়ে তিনটা বিষয়ে গুরুত্ব দিয়েছি, প্রেয়ার, হিউমিলিটি এবং রিপেন্টেন্স। তৃতীয়টা হচ্ছে অ্যাডভেন্ট ইজ এ সিজন অফ হোপ। যিশু এসেছিলেন আর যিশু আসেন। তাই আমরা আসলে আহত হয়েছি অন্য মানুষের জীবনে আশার সংস্কার করার, স্পেশালি যাদের জীবনে আছে পেইন, সাফারিং এবং স্ট্রাগল। এটা কিন্তু বড় একটা বিষয় যে উই বিকাম দ্য সাইন অফ হোপ টু দ্য ব্রাদার্স এন্ড সিস্টার্স। কারণ মানুষের জীবনে তো এখন অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক সাফারিং, অনেক সংগ্রাম মানুষের জীবনে এখন। আমি বিশপ হওয়ার আগে 5 বছর আমি তেজগাঁও ধর্মপল্লীতে ছিলাম পালপরিত হিসাবে। আর মানুষের জীবনে যে কষ্ট, মানুষের জীবনে যে ব্যথা, মানুষের জীবনের সাফারিং, মানুষের জীবনের স্ট্রাগল, এগুলো দেখার, বোঝার এবং যাত্রা করা, সহজ যাত্রা করা অনেক সুযোগ আমার জীবনে হয়েছে। যে কত মানুষের কান্না আমি দেখেছি বা শুনেছি। প্রতি সোমবার আর শুক্রবার আমি প্যারিস অফিসে থাকতাম। মানে এনিবডি কুড সি মি মানডে অ্যান্ড ফ্রাইডে উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট। এবং মানুষের দেখেছি যে আসলে কত কষ্ট মানুষের জীবনে, এবং শুধুমাত্র শোনার মধ্য দিয়ে আমি কিছু বলতাম না, আমি মাত্র বলে বলতো লিসেন টু দেম। তারা কাঁদতো, তারা চিৎকার করতো, তারা যাই করতো, খুব প্রকাশ করতো, কিন্তু এর দেন একটু ভালো মন নিয়ে তারা দেখতে পারতো। এটি আমার আনন্দ ছিল যে নতুন একটা আশার সংসার। আমি আত্মহত্যা করবো, আমি বাঁচবো না, আমি জীবন শেষ করে দিব, কিন্তু আমার সাথে আলাপ করে যদি তারা বলে যে না, নট গোয়িং টু সুইসাইড, নট গোয়িং টু কমিট সুইসাইড,
আই এম গোয়িং টু লিভ এগেইন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এটাকে আমি খুব প্রাধান্য দিতাম, যে বলতাম যে এখানেই আমাদের পালকীয় জীবনের সার্থকতা, যে মানুষের কথা শুনে মানুষকে কষ্ট দুঃখকে লাঘব করে নতুন আশা তাদের অন্তরে সঞ্চার করা। এবং আমাদের মিশন আমি তিনটে এল সবসময় ব্যবহার করি। একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে লাস্ট, একটা হচ্ছে লস্ট। যারা নাকি পিছিয়ে পড়েছে তাদের জন্য, যারা যাদের ভালো স্থান নেই তাদের জন্য, আর যারা হারিয়ে গেছে তাদের জন্য। তাই এই যে লস, লাস্ট এবং নেক্সট, তাদের জন্য যেন আমরা আমাদের মিশন, তাই সেই মিশন যেন আসলে আরো ফুলফিল করতে চেষ্টা করি এই আগমনকালে, এই যাত্রার সময়। কারণ যিশু এসেছিলেন আমাদেরকে লিবারেট করতে, আমাদেরকে মুক্ত করতে। এবং এই সুখবরটা আমরা যেন মানুষের জীবনে দিতে পারি বা বয়ে নিয়ে দিতে পারি, যেন তারা বুঝতে পারে যে আসলে জীবনে হতাশা আছে, নিরাশা আছে, সংগ্রাম আছে, জীবনে পেইন এন্ড সাফারিং আছে। হতে পারে উপলব্ধি করতে পারি যে আমার কোনো মূল্য নেই, আমি একদম পিছনে পড়ে আছি, জীবনে কোনো অর্থ নেই। তারপরেও আমরা উই আর এজেন্ট অফ ব্রিঙ্গিং হোপ টু আদার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এবং এই আগমনকালে সেই চেতনাটা আমাদের অন্তরে বিশ্বভাবে আসলে জাগ্রত করে। আর শেষে যে প্রিপেয়ার ওয়ে ফর দ্য লর্ড, আমরা সেই প্রভু যিশুর আগমনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। তাই জয়ফুল টাইম, টাইম ফর ইমপ্রুভমেন্ট, সিজন অফ হোপ, and prepare the way for the Lord. আর যখন এই দীক্ষা উৎসব যখনের যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতি আসলে ডেকোরেশন করার জন্য নয়, গিফট কেনার জন্য নয়, পার্টির আয়োজন করার জন্য নয় শুধুমাত্র, কিন্তু তা ছিল আমাদের ইন্টারনাল বা স্পিরিচুয়াল প্রেপারেশনের জন্য। তাই তারটা ছিল ইন্টারনাল এবং স্পিরিচুয়াল প্রেপারেশন। এবং ইন্টারনাল এবং স্পিরিচুয়াল প্রেপারেশনটা এই আগমনকালে একটা বড় বিষয়। আমি যখন এই স্কয়ার হাসপাতালে যাই, ওই ইন্টারনাল ওই ডাক্তার কথা বলা হয় যে ডায়াবেটিস ডাক্তার, তো আমি যখন দেখি যে ইন্টারনাল, আমি সবসময় মনে করি যে আমাদের শুধুমাত্র বাহ্যিক ভাবেই যে আহ, এই আমাদেরকে এই সৌন্দর্য বাড়াতে হবে তা নয়, আমাদের ইন্টারনাল জগতে আমাদের এই ভেতরেও এই সৌন্দর্য আসলে বৃদ্ধি করা প্রয়োজন। যে সৌন্দর্য আমাদেরকে ঈশ্বরের কাছে আরো কাছে নিয়ে আসবে, যে সৌন্দর্য আমাদেরকে ঈশ্বরের সাথে যুক্ত করবে, যে সৌন্দর্য ঈশ্বরকে আমাদের জীবনে ধারণ করতে বিশেষভাবে প্রেরণা দিবে। তো সেজন্য আহ এই সময়টা মনে করি যে আরেকটু বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন, যেন আমরা মানুষের জীবনে শিক্ষা সঞ্চার করতে পারি। এখন মানুষের জীবনে বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে মানুষ আহ অনেকটা মনে হয় যে হতাশ। আমিও অনেক সময় মাঝে মাঝে হতাশ হই যে কি হবে আমাদের জীবনে, কি হবে আমাদের দেশে, কি হবে আমাদের মন্ডলী। অনেকটা যেমন হতাশার একটা অবস্থা দেখি যে আহ দেশে এত বিশৃঙ্খলা, অরাজকতা, এবং এখানে আহ এত রকম অপকর্ম হচ্ছে, এবং দেখুন দেখার কেউ নেই। নিজে অনেক সময় হতাশ হই। আসলে হতাশ হওয়ার কথা নয়, আমরা যেন তার সংসার করতে পারি, অন্য মানুষের জীবনকে যেন আসান্বিত করতে পারি। কারণ খ্রিস্ট মানব দেহ ধারণ করে আমাদের জীবনে আসেন, এবং তিনি এসে আমাদের জীবনে যে যে সমস্ত সীমাবদ্ধতা গুলো রয়েছে, যে সমস্ত মন্দ্রতা রয়েছে, যে সমস্ত দোষ-ত্রুটি রয়েছে, এগুলোকে ওভারকাম করতে তিনি আমাদেরকে প্রতিনিয়তই আসলে সহায়তা দিয়ে যান, যেন এগুলোকে ওভারকাম করার মধ্য দিয়ে আমাদের জীবনকে নতুন ভাবে আসলে আমরা সাজাতে পারি। আমার মনে হয় যে এই আগমনকাল সেই বিষয়টা আমাদের সবাইকে খবর জানাচ্ছে। আর যে কথাটা বলছিলাম, এই যে প্রার্থনা বর্ষের ইংরেজি আমি শেষ করব, পোপ মহোদয় উনি এই প্রার্থনা বর্ষ ঘোষণা করার সময় উনি আমাদের সামনে একটা মডেল প্রেয়ার দিয়েছেন। আগে মন্ডলী স্বীকার করেছে যে লর্ড প্রেয়ারটাকে, প্রভুর প্রার্থনাকে বলা হয়ে থাকে মডেল প্রেয়ার। এবং এটার উপর তিনি আমাদেরকে আরো একটু গভীরভাবে রিফ্লেকশন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি বলেছেন যেন আমরা প্রত্যেকে
প্রার্থনার গুরুত্ব আমাদের জীবনে উপলব্ধি করি, অন্যদেরকে যেন আমরা প্রার্থনা করতে শিক্ষা দিই। দুইটা বিষয়, একটা হচ্ছে নিজেরা যেন উপলব্ধি করি প্রার্থনার গুরুত্ব, আরেকটা হচ্ছে অন্যদেরকে আমরা শিক্ষা দিই প্রার্থনা করতে। আমি যখন এই গোল্লা ধর্মপল্লী পার করেছিলাম, আমি আমাদের যে আগের যে মুন্সিও ছিলেন আহ আর বিশপ জর্জ কোচেরি, ওনাকে একবার দাওয়াত করেছিলাম ভ্যালেন্টিনি মায়ের পার্বণ দিনে এই শিক্ষা দেওয়ার জন্য গোল্লাতে। উনি ওনার উপদেশে একটা একটা ঘটনা বলেছেন, ওনার খুব ব্যক্তিগত একটা সহভাগিতায়। উনি বলেছেন উনি ছোটবেলা তো অন্যান্য ছেলে মেয়ে একটু দুষ্ট প্রকৃতির ছিলেন, তা শুনতে চাইতেন না। কিন্তু ওনার ঠাকুরমা নাকি লেখাপড়া জানতেন। তাই সন্ধ্যাবেলা উনি সবসময় ওনাকে আহ্বান জানাতেন যেন সাধু সাধ্বীদের একটু জীবনী পাঠ করে শোনাই। কিন্তু উনি করতে চাইতেন না, বিরক্ত হইতেন। কিন্তু যেহেতু ঠাকুরমা পড়াশোনা করতে পারতো না, তাই উনি তাকে সেই পাঠ করে শোনাতেন। বলছেন যে আমি আমার ঠাকুরমাকে সেই সাধু সাধ্বীদের জীবনী পাঠ করে শোনাতে শোনাতে আমার নিজের জীবনই পরিবর্তন হয়ে গেছে। যেমন বলছেন যে উনি এমন পরিবর্তন হয়েছেন যে উনি বলছেন আমি যাজক হবো, আমি সেমিনারিতে যাবো, আমি মন্ডলীর জন্য সভা কাজ করব। এবং তখন তার পরবর্তী পর্যায়ে উনি বিশপ হয়েছেন, খুব আমাদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশে কাজ করেছেন। এবং এই যে 2 বছর আগে মনে হয় উনি অবসর গেছেন এবং এখন কেরালাতে আছেন, ভারতে আছেন। অর্থাৎ প্রার্থনা করতে শিক্ষা দেওয়ার জন্য, এই যে অন্যকে পাঠ করে শোনাতে শোনাতে ওনার জীবনের একটা রূপান্তর ঘটেছে। উনি নতুন মানুষ হয়ে উঠেছেন, নতুন প্রেরণা নিয়ে তখন জীবনযাপন করেছেন। তাই এই লর্ড প্রেয়ারের মধ্যে পোপ মহোদয় যে কথা বলেছেন যে এটা একটা মডেল প্রেয়ার, কারণ হচ্ছে এই প্রার্থনারাজির প্রথম অংশে ঈশ্বরের গৌরব বা ঈশ্বরের মহিমা নিহিত আছে। তখন আমরা বলি যে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। প্রত্যেকটা শব্দের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব বা ঈশ্বরের মহিমা প্রকাশ করছি, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যেটা হচ্ছে আসলে প্রার্থনার মূল উদ্দেশ্য। আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর মহিমান্বিত হন, ঈশ্বর গৌরবান্বিত হন, তার ইচ্ছা যেন আমরা বুঝতে পারি, সে ইচ্ছা অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি। আর দ্বিতীয় পর্যায়ে আছে আমাদের বৈষয়িক প্রয়োজনগুলো তুলে ধরা। যখন আমরা বলি যে আমাদের দৈনিক অন্ন মধ্য আমাদিওকে দাও, কিন্তু বেশিরভাগ সময় প্রার্থনাতে আমরা আমাদের প্রয়োজনগুলোকে প্রথম স্থানে নিয়ে যাই। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা বা তার ইচ্ছাকে না জানার চেয়ে আমরা বরং আমাদের প্রয়োজনগুলো প্রথম স্থানে নিয়ে যাই। ও কথা স্মরণ করে দিয়েছেন, সেটা হচ্ছে আসলে দ্বিতীয় স্থানে থাকার কথা। আমাদের বৈষয়িক প্রয়োজনগুলো, দৈনিক অন্ন, এটাও একটা প্রয়োজন, সেটা যেন দ্বিতীয় স্থানে। আর তৃতীয় একটা বিষয় হচ্ছে আমাদের আধ্যাত্মিক প্রয়োজন। যখন আমরা বলি যে আর আমাদেরকে প্রলোভনে পরিচয় দেও না, তারপর আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। অর্থাৎ ঈশ্বরকে যেন আমরা একটা কন্ডিশন দিচ্ছি, আমরা যেমন ক্ষমা করি তেমনি তুমি আমাদেরকে ক্ষমা করো। বা অন্যভাবে বলা যেতে পারে, আমি যদি ক্ষমা না করি তাহলে তুমি আমাকে ক্ষমা করো না। তাই এই যে ঈশ্বরের কাছে আমরা বলি যে ক্ষমার কথা, এটা স্পিরিচুয়াল নিড আমাদের জীবনে। এত কিছু থাকার পরেও যদি ক্ষমা না থাকে, ভালোবাসা না থাকে, সম্পর্ক ভালো না হয়, তাহলে আমরা প্রকৃতির আনন্দ সেখানে উপলব্ধি করি না। তখন আমরা অন্যদের জীবনেও আশা সঞ্চার করতে পারি না। তাই আমার মনে হয় এই যে বাকি সময়, এবং আমরা এই আগমনকালে যাত্রার মধ্য দিয়ে শেষ করব, তারপরে জুবলি বর্ষ আমরা শুরু করব। যেন এই যে তিনি আমাদের প্রভুর প্রার্থনা নিয়ে আরেকটু রিফ্লেকশন করা আহ্বান জানিয়েছেন, যেন আমরা সেই ভাব নিয়ে আমাদের জীবনে, অর্থাৎ প্রভুর প্রার্থনার মর্মার্থ গভীরভাবে উপলব্ধি করি, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা আরো বেশি প্রকাশ করি। আমি যা কিছু করি, আমি যা কিছু হতে চাই, আমি যা কিছু শিক্ষা দিই, সব কিছুর মধ্যে যেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়। এবং ঈশ্বর ইচ্ছা যেন আমি বুঝি নিজের জীবনে, এবং সে অনুযায়ী জীবনযাপন করতে যেন সর্বদা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকি। আর দ্বিতীয়ত আমাদের বৈশ্বিক প্রয়োজনগুলোর কথাও যেন চিন্তা করি। আর তৃতীয়ত আমাদের স্পিরিচুয়াল নিড প্রয়োজন ঠিক একইভাবে আমরা আবিষ্কার করি, এবং সেগুলো আমাদের জীবনে আমরা আর একটু বেশি বাস্তবায়িত করতে চেষ্টা করি। আর তাহলে আমার মনে হয় এই যে আগমনকালে যাত্রা আমরা শুরু করেছি, সেই আগমনকাল আমাদের প্রত্যেকের জন্য একটা আশীর্বাদের, অনুগ্রহের সময় হয়ে উঠবে। এবং এর মধ্য দিয়ে আমরা নতুন মানুষ হবো, আমরা আশার মানুষ হবো। এবং এই আশা
অনেক মানুষের জীবনে আমরা সঞ্চার করতে পারবো। বিশেষভাবে যারা হতাশা নিরাশার মধ্যে রয়েছে, যারা নানা বিষয় নিয়ে স্ট্রাগল করতেছে, যারা আহ, আহ, জীবনের কাছে অনেক সময় মনে করে যে তারা হেরে যাচ্ছে, কোনো অর্থ নেই, কোনো মূল্য নেই, তাদের জীবনে যেন আমরা সঞ্চার করতে পারি, তাদেরকে যেন বাঁচতে সহায়তা করতে পারি, তাদের সামনে যেন সেই আমরা আলো হয়ে থাকতে পারি। কারণ যিশু আসেন অন্ধকারে আলো জ্বালাতে। আমরা আসলে এই যিশুর প্রতিনিধি হিসাবে মানুষের জীবনকে আলোকিত করতে, মানুষের জীবনে আলো সঞ্চার করতে আমরা আসলে হতো, আমরা প্রেরিত। তাই আমাদের সেই মিশন, তা যারা পিছনে পড়ে আছে, যারা হারিয়ে গেছে, যারা খুব যেটা অবস্থার মধ্যে রয়েছে, প্রান্তিক পর্যায়ে রয়েছে, তাদের প্রতি যেন আমাদের যে মিশন বা আমাদের যে প্রেরণ কর্ম, সেটা যেন আরো একটু গভীর ভাবে দায়িত্ব নিয়ে, আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে সম্পন্ন করতে পারি। সেই প্রেরণা, সেই আগমনকাল আমাদের প্রত্যেকের জীবনে আরো বেশি করে জাগ্রত করুক। এইটুকু বিষয়ে আমি আপনাদের সাথে সহযোগিতা করতে চেয়েছিলাম। সময় মনে হয় হয়ে গেছে গিয়ে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আহ, আমি এই ধরনের কথা বলে আসলে অভ্যস্ত না। আমি সবসময় সামনাসামনি কথা বলি, ফুলপিড়ি দাঁড়িয়ে কথা বলি। যার জন্য সরি যে প্রথম শেষ করতে একটু সময় লেগেছে, তো দেরি হয়েছে, কিন্তু মনে করি সময় 40 মিনিট হওয়ার কথা, মনে হয় 40 মিনিট মোটামুটি কথা বলতে পেরেছি। বারে বারে সময় দিয়ে তাকাচ্ছিলাম যেন বেশি সময় না নেই। তাই আপনারা ভালো থাকুন। যে সুন্দর সেবাগাত আপনারা মুরুলকে দিচ্ছেন, সেটা যেন অব্যাহত থাকে। এবং অনেক কৃতজ্ঞ, দাদাদের মধ্যে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি। স্কুলে বিশেষভাবে আহ পরবর্তী পর্যায়ে তো কলেজে আমাদের সংস্পর্শে ছিলাম, তাই অনেক কিছু শিক্ষা পেয়েছি যেগুলো নাকি এখনো জীবনে সবসময় স্মরণ করি। আর ব্রাদার নোয়াল রাহুল, রোনাল্ড ক্রিস্টেনসন, ব্রাদার লুক গোপিন, ওনারা আমাদের ফরেন ছিলেন, অনেক ভালো শিক্ষা দিয়েছেন, স্কুলে পড়িয়েছেন ব্রাদারগণ। তাদের শিক্ষার যে মর্মার্থ এখনো প্রতিনিয়ত উপলব্ধি করি। তাই সেই কাজ ধরো ঠিক একইভাবে সম্পন্ন করবেন যেন আহ ছাত্রদের জীবনে বা ছাত্রী আপনাদের স্কুলে আছে কিনা, অভিভাবক, শিক্ষা, সবাইকে যেন আপনাদের সুন্দর জীবনের মধ্য দিয়ে তাদেরকে আলোকিত করতে পারেন, তাদের সামনে যেন আস্থার সঞ্চার করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। I request Brother Ripon to say the closing note. প্রথমত শ্রদ্ধেয় বিশপকে ধন্যবাদ জানাই, কারণ আজকে বিশপ সারাদিন ব্যস্ত ছিলেন, জুবিলি প্রোগ্রামে ছিলেন। আহ এবং এত ব্যস্ত থাকার পরও আমাদের সময় দিয়েছেন। আর বিশপ যে সমস্ত কথাগুলো বলেছেন সত্যি অর্থপূর্ণ। আর আমাদের পক্ষ থেকে বিশপকে ধন্যবাদ জানাই। বিশপ যে কথাগুলো বলেছেন সেটার মধ্যে মধ্যে যে বিষয়গুলো আমার ভালো লেগেছে, একটা বিষয় হলো যে যিশু প্রতিদিনই আমাদের জীবনে আসেন, আগমন করেন। তবে আমরা এই 2024 সালে নিজেকে প্রশ্ন করতে পারি যে কোন কারণে আমার জীবনে যিশুর আগমন দরকার 2024-এ। আহ বিশপ উল্লেখ করেছেন যে আগমন কাল হলো একটা ইমপ্রুভমেন্টের সময়। আমাদের জীবনে বিভিন্ন দিকে আমরা ইমপ্রুভ নিয়ে আসতে পারি। আর সেখানে উল্লেখ করেছেন দিস ইজ দ্য টাইম ফর জয়ফুলনেস। এবং একই সাথে উল্লেখ করেছেন আমরা কিভাবে আরো নম্র হতে পারি, প্রার্থনা এবং মেডিটেশনের মধ্য দিয়ে নিজেদের অন্তর এবং নিজেদের জীবনকে প্রস্তুত করতে পারি যিশুকে গ্রহণ করার জন্য। সত্যি বিশপ, আমরা খুবই ভাগ্যবান আপনার কাছ থেকে আজকে সময় পেয়ে, কারণ আমরা নতুন বছর একটা শুরু করেছি এবং শুরুতেই আপনি আমাদের সাথে যাত্রা শুরু করেছেন এবং আমরা বিশ্বাস করি পুরোটা বছর আমাদের সাথে থাকবেন এবং বিভিন্নভাবে সাহায্য করবেন। আমি ধন্যবাদ জানাই একই সাথে আমাদের প্রভিন্সের কনসেক্রেটেড লাইফ কমিশনের সকল সদস্যদের, বিশেষভাবে আমাদের চেয়ারপারসন হলো ব্রাদার মানুয়েল চন্দন গমেস এবং বিশেষভাবে ব্রাদার বিনয় এবং সাথে যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই আহ, যারা আপনারা বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন এলাকা থেকে আপনারা নিজেদের কাজকর্ম বা বিশ্রামের সময় বাদ দিয়ে এই সুযোগটা গ্রহণ করেছেন। এবং আমি বিশ্বাস করি যে আমরা সবাই উপকৃত হয়েছি এবং একসাথে আমরা এই নতুন বছর শুরু করতে পেরেছি।
আমার অনুরোধ থাকবে যে ভবিষ্যতে যখন আমরা এই সমস্ত ইনভিটেশন গুলো পাঠাবো, যেন আমরা একসাথে মিলে কিছু চিন্তা করতে পারি, শুনতে পারি এবং নতুন কিছু একসাথে শুরু করতে পারি।